আজ হলো রবিবার আর আমি শনিবার রাতে একটু তেল মেখে রেখেছিলাম মাথায়। সকালবেলা উঠে এতটাই গরম লাগছে যে ভাবলাম ভিডিও শুরু করার আগে স্নানটা করে নিই, মানে শ্যাম্পু করব, তারপরে তোমাদের সামনে আসব। তার জন্য এই যে দেখো স্নান করা হয়ে গেছে, পুজো করা হয়ে গেছে, এখন তোমাদের সামনে এলাম। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আমি রিঙ্কু আবার চলে এলাম তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। দুপুরে রান্না নিয়ে চলে এসেছি। এই যে আজকে হবে মাংসটা এখানে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। আর ওদিকে তো দেখলে পেঁয়াজ, আদা, রসুন সব কেটে গুছিয়ে নিয়েছি। এদিকে বলো ভাতটাও হয়ে গেছে, জাস্ট তোমাদের একবার দেখাচ্ছি যে ভাতটা হয়ে গেছে। আর সকাল থেকে না প্রচুর, মানে সকাল থেকে মাইক চলছে আমাদের এখানে, মানে শনিবার রাত থেকেই মাইক চলছে। আর সকালবেলা উঠেও দেখি মাইক চলছে, তার জন্য এই যে পরে আমার ভয়েস দিতে হচ্ছে। মাংসটা প্রায় কষানো হয়ে গেছে, এইবারে একটু জল দেব, জল দিয়ে তারপরে আলু দিয়ে দেবো, দিয়েই নামানোর আগে একটু গরম মশলা দেব, দিলেই হয়ে যাবে। বন্ধুরা দেখো রান্না হয়ে গেছে। আজকে রবিবারের এটাই মেনু হয়েছে, মাংস ভাত, একটাই ঝোল ভাত হয়েছে। কেমন হয়েছে জানাবে। সকাল থেকে আমাদের এখানে মাইক বাজছে, ওই জন্য সামনে এসে যে ভিডিও করব সেইটা করতে পারিনি। মানে এখনও তো মনে হয় 15-16 দিন বাকি আছে পুজোর, কিন্তু এখন থেকেই আমাদের এখানে মাইক চলছে, মানে সেট করছে, সব কিছু সেট করে করে দেখছে। কালকে রাতেও মানে সন্ধেবেলা খানিকক্ষণ হয়েছিল, আর আজকে সকাল থেকেই মাইক চলছে এখনও, মানে এখন থেকে পূজাটা ফিল হচ্ছে, খুব ভালো লাগছে। তার জন্য তোমাদের সামনে এসে আর কথা বলা হয়নি। এই এখন একটু মাইকটা অফ হলো, তার জন্য মনে করলাম যে তোমাদের সামনে এসে একটু কথা বলি। এই যে রান্না হয়ে গেছে, আর আজকে সিম্পল মেনু, মাংস ঝোল ভাত, আর কিছুই না। আর চলো, আর ঘর বাড়ি সব পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়ে গেছে, স্নান করাও হয়ে গেছে। আবার একটু আমি গা ধোবো, ওটা তো আমার অভ্যাস, মানে রান্না করার পরে আমার গা না ধুলে কেমন একটা হয়। আর একটা কড়া আর একটা হলো বাটি আছে, এটা মাজলে আমার রান্নাঘরটা পরিষ্কার করলে হয়ে যাবে। চলো পরে আবার ফিরে আসছি, ঠিক আছে? শুভ সন্ধ্যা বন্ধুরা, সন্ধ্যাবেলায় সন্ধ্যা দেওয়া হয়ে গেছে। এই যে দেখো চা হয়ে গেছে, এখন একটু চা খাবো, তারপরে আমরা চা খেয়ে তারপরে আমরা একটু বাজারের দিকে বেরোবো। তার মধ্যেও দেখো চা খাওয়া হয়ে গেছে, রেডিও হয়ে গেছি, এইবারে তিনজনে মিলে বাজারের দিকে যাব। চলো। তারপরে এখানে একটা নতুন মল হয়েছে আমাদের বসিরহাটে, ওখানে বাবু বললো যে যাওয়ার কথা, গেলাম। মানে জিনিসপত্রের কোয়ালিটি খুব একটা ভালো যে বলবো না, আবার খুব খারাপ না, তবুও গেলাম। আর সবথেকে বড় ব্যাপার, এখানে সবে তো নতুন খুলেছে, তার থেকে দেখলাম সব কিছু জিনিসের দামটাও একটু কম আছে। আর মলটা বেশ ভালোও লাগলো দেখতে, ওই জন্য ওই মলে গেলাম। গিয়ে সুনুর কিছু জামা কাপড় নিয়েছি, সেগুলো তোমরা পরে দেখতে পাবে। আর জামা কাপড় নেওয়াও হয়ে গেছে। তারপরে চলে গেলাম জুতোর দোকানে, যেহেতু আজকে সুনুর শুধু জামা কাপড় নেব, তার জন্য সুনুর জন্যই জামা কাপড়গুলো কিনতে গেছি। এখানে সুনুর জন্য জুতোও নিয়েছি, একটা শু নিয়েছি আর একটা কিটো নিয়েছি। তার মধ্যে নেওয়া হয়ে গেছে, চলেও এসেছি। দেখো আমাদের কালীবাড়িতে যে ঠাকুর হয়, এখানে রেখেই ঠাকুর বানায়। এই যে মনে হলো যে তোমাদের একটু দেখাই, এই যে এখানে ঠাকুর হচ্ছে আর সবাই ওখানে ঠাকুরের কাজ করছে। ওই যে বন্ধুরা, এই জাস্ট বাড়ি এলাম বাজার থেকে, গিয়েছি তখন প্রায় 8টা বাজে, 8:15 মতন বাজে, আর এখন 10:15 বাজে। চলো কি কি এনেছি দেখাই, শুধু সুরগুলো হয়েছে সেটাই দেখাই, একসঙ্গে তো সব হয় না। চলো, এই যে দেখো, এটাকে বলছি বটল গ্রিন। আমি কালার সম্বন্ধে খুব কমই বুঝি, যেটুকুনি বুঝি সেইটুকুনি বললাম। কেমন হয়েছে জানাবো।
এই যে এই একটা গেঞ্জি, এই একটা গেঞ্জি, খুব সফট, দেখো হাত দিলে না মানে হাতের মুঠোর মধ্যে চলে আসছে, খুব সুন্দর। গেঞ্জি হচ্ছে দুটো গেঞ্জি আর একটা শার্ট হয়েছে, শার্টটা এই হয়েছে। এটা কি ব্ল্যাক বলবো, ব্ল্যাকের ওপরে এটাকে কি, এটা প্রিন্টের ওপরে, ব্ল্যাকের ওপরে প্রিন্ট, মানে তোমাদের অরিজিনাল কালারটা হয়তো তোমরা বুঝতে পারবে না, কিন্তু এটা খুব সুন্দর, শুরু করলে ওকে খুব ভালো লাগবে। কেমন হয়েছে জানাবে। আর একটা পাঞ্জাবি হয়েছে, যেহেতু অষ্টমীর পুজোতে ছেলে বাবা পাঞ্জাবি পরে, আমাদের তো একটা পাঞ্জাবি হয়েছে। এই যে এই মলে আমার যেতে ইচ্ছা করে না, কেন বলো তো বন্ধুরা, এই যে দেখো এই দলা মলা করে দেয় না, ভালো লাগে না। দোকানে গেলে যে প্যাকিং করে দেয় খুব সুন্দর লাগে, সেটা না, এই দলা মলা নিয়েছিলাম ভালো, তারপর যখন বেরোনোর মুখটায় ও চেক করে তখন এই দলা মলা করে ঢুকিয়ে দেয়, এই জন্য আমার রাগটা হয়, যেটা মনে হচ্ছে যেন আমি বস্তার থেকে টেনে বার করেছি। হচ্ছে আর কিছু না, আর ছেলেদের জুতো আর এই একটা হয়েছে। আর এখানে আর এক জোড়া জুতো নিয়েছি, বললাম এই যে কিটু, এটা রাফ ইউজ করবে তার জন্য নেওয়া হয়েছে, দু জোড়া জুতো ওর জন্য নেওয়া হয়েছে, আপাতত এই নেওয়া হয়েছে, আর আবার পরে যেতে হবে তখন। আর এই যে দুটো জলের বোতল নিয়েছি বন্ধুরা, দেখলাম যে দাম কম 49 টাকা করে, তাই দুটো বোতল নিলাম, যেহেতু আমার বোতল কম আছে তার জন্য দুটো বোতল নিলাম। ভিডিওটা আর বড় করছি না বন্ধুরা, কেমন লাগছে জানাবে কমেন্ট করে, আর যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ফিরে আসছি অন্য কোনো ভিডিও নিয়ে, সবাই ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো, টাটা।